আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা আশা করি সবাই ভালো আছেন। আমি আবারও আজকে আপনাদের কাছে চতুর্থ ক্লাস নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা কম্পিউটারে শিখব মাইক্রোসফট ওয়ার্ডের ইনসার্ট মেনু। গত ক্লাসে আমরা হোম মেনুতে যা যা কাজ আছে, যে মেনু আছে, সাব মেনু আছে, সেই সাব মেনুগুলোর কাজ আমরা শিখেছি। এখন আজকে আমরা শিখব মাইক্রোসফট ওয়ার্ডের ইনসার্ট মেনু। তো চলুন কথা না বাড়িয়ে আমরা ক্লাসে মনোযোগী হই। আচ্ছা, তো প্রথমে আমরা ইনসার্ট মেনুতে আসব। ইনসার্টে ক্লিক করব। ইনসার্টে ক্লিক করার পরে আমরা এখানে বিভিন্ন রকম ইনসার্ট মেনুর আন্ডারে বিভিন্ন সাব মেনু দেখছি। যেমন কভার পেজ আছে, ব্ল্যাঙ্ক পেজ আছে, পেজ ব্রেক আছে, টেবিল, পিকচার, শেপ, এরকম অনেকগুলা কাজ দেখছি আমরা, বা সাব মেনু দেখছি। এই মেনুর মধ্যে প্রথমে আসি কভার পেজ। কভার পেজের পর যদি আমি ক্লিক করি, কভার পেজের বিভিন্ন টেমপ্লেট আসবে। এখন আমরা বোঝায় বলি যে কভার পেজ জিনিসটা কি, তাহলে আপনাদের পরবর্তী কাজ করতে সুবিধা হবে। যেমন আমরা উদাহরণ হিসেবে দিতে পারি, কোনো বই বা কোনো ডায়েরি অথবা কোনো খাতার উপরে একটা মলাট থাকে, যেটা বিভিন্ন ডিজাইন রঙিন হয়ে থাকে, সেটা আমরা কভার পেজ হিসেবে চিনি। বিভিন্ন গাইডের উপরে দেখবেন যে ওটা থাকে, অথবা কোনো খাতা কিনলেন, খাতার উপরে দেখবেন একটা মলাট দেওয়া থাকে, সেটা হচ্ছে আমাদের কভার পেজ। দেখা গেল আমি একটা বই লিখতেছি, তো বইয়ের উপরে আমার কভার পেজ রাখা দরকার। যেমন মাইক্রোসফট ওয়ার্ড নিয়ে বা এই কম্পিউটার অপারেশনের ক্লাস নিয়ে আমি একটা বই বের করব, সেই ক্ষেত্রে আমাদের এখানে বইয়ের উপরে একটা মলাট দিব। তো নর্মালি আমি একটা যে কোনো একটা মলাট নেই, ধরেন এই গ্রিডটা নিলাম। তো এইখানে একটা কভার পেজ চলে আসলো। কভার পেজের এখানে লেখা আছে কি, ডকুমেন্ট টাইটেল, ডকুমেন্ট সাবটাইটেল, এখানে সামথিং লেখা আছে। তো আমি যদি এখানে ক্লিক করি, ক্লিক করার পরে এখানে কি লিখব, কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন। কারণ কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন লিখলাম কেন, কারণ আমার এই বইটার নাম হবে কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন। ডকুমেন্ট সাবটাইটেল, সাবটাইটেলে কি থাকবে, সাবটাইটেলে আমরা ধরি কি লিখব, সাবটাইটেলে কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন এমএস ওয়ার্ড, কমা এমএস এক্সেল, কমা এমএস পাওয়ার পয়েন্ট। আমাদের এই তিনটা অপশন, মানে এই তিনটা নিয়ে আমাদের এই বইটা তৈরি। তো আমরা সাইজ কিছুটা কমাই নেই, দেখতে সুন্দর লাগবে। তো আমাদের এখানে মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল এবং মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট আসলো। এখানে কি লেখা থাকবে, হয়তো বা লেখা থাকবে কারা কারা লিখছে বা কি কি বিষয় আছে, অথবা বইয়ের কোনো ভুল ত্রুটি থাকলে সেগুলো লেখা। যেমন আমি এখানে লিখে দিতে পারি বাই বাই আবু সাইদ, বাই আবু সাইদ শারন। আচ্ছা, এখন তাহলে এখানে কি আসলো, আমার একটা কভার পেজ তৈরি হলো। চাইলে আমরা এখানে বিভিন্ন ডিজাইন অথবা কিছু দিতে পারি। যেমন ডিজাইন দিতে গেলে আমরা বিভিন্ন মডেল অথবা স্মার্ট আর্ট অথবা শেপ, এইগুলো দিয়ে কাজ করতে পারি, তাই না? এখানে কি কি আছে, ভিডিওস, পিকচার। এই পিকচার থেকে আমরা এখানে বিভিন্ন ছবি দিতে পারি।
তো আমাদের এরকম একটা কভার পেজ তৈরি হলো ছবির জন্য, হয়তো বা আমাদের অনলাইন থেকে কোনো একটা কম্পিউটারে একটা ছবি নিলাম, ছবি নিয়ে এখানে দিলাম, দিয়ে আমরা কভার পেজটা পুরোপুরি তৈরি করতে পারি। কভার পেজের তাহলে এটা মলাট হয়ে গেল, অর্থাৎ প্রথম পেজ তৈরি হলো, তার নিচে দেখেন আমার এই যে ফার্স্ট পেজটা যেমন লেখা ছিল সেই পেজটা লেখা আসছে, তাই না? তাহলে আমরা কভার পেজ হয়তো বা বুঝতে পেরেছি। এখন আসি সরি আইকনে ক্লিক করছে। এখন আসি আমরা ব্ল্যাঙ্ক পেজে। ব্ল্যাঙ্ক পেজটা কি? আমার এইখানে কার্সর রাখলাম, কার্সর রাখার পর ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করলাম। দেখবেন যে এই যে পেজটা, যে পেজে রাখছিলাম সেই পেজের নিচে, এই লেখার নিচে এতটুকু ফাঁকা জায়গা রেখে আমরা নতুন একটা পেজ নিতে পেরেছি, তাই না? এখানে ধরেন সামথিং আমরা লিখব, সামথিং কিছু লিখলাম। হ্যাঁ, ব্ল্যাঙ্ক পেজটা বুঝছি যে পেজ অর্ধেক লেখার পরে ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করলে পরের পেজে চলে আসে। এরপরে আছে আমাদের পেজ ব্রেক। আমি এখানে মাউসে কার্সর রাখলাম, পেজ ব্রেকে ক্লিক করলাম। ক্লিক করলে কি হবে, আমাদের যে পেজে আমি লিখছিলাম, এই যে গত ব্ল্যাঙ্ক পেজ করলাম, ব্ল্যাঙ্ক পেজ করার পর লিখলাম, এই যে লেখা হয়েছে, লেখার পরে এই যে এটা হচ্ছে আমার থার্ড পেজ। এই যে পেজ ব্রেক মানে কি, ওই পেজের পরবর্তী পেজ, পেজটাকে ব্রেক করা, পেজটাকে ভেঙে পরবর্তী পেজে আসা। এই পর্যন্ত হয়তো আমরা বুঝতে পেরেছি, তাই না? আচ্ছা, এই পর্যন্ত আমাদের বোঝার শেষ। এখন আসি টেবিল। টেবিল জিনিসটা কি? মাইক্রোসফট ওয়ার্ডে টেবিল দিয়ে এমন একটা কাজ করে যে আপনারা বিভিন্ন গাইডে অথবা বইতে দেখবেন পার্থক্য লেখা থাকে বা ঘরের মধ্যে পার্থক্য লেখা থাকে। যেমন মোবাইল ফোন নিয়ে একজন প্রশ্ন করলো, বা মোবাইল ফোন নিয়ে একটা রচনা লেখা আছে, সেই রচনায় একটা ছক আছে কি, মোবাইল ফোনের প্রয়োজনীয়তা এবং অপ্রয়োজনীয়তা। আমাদের আছে কি, মোবাইল ফোনের প্রয়োজনীয়তা এবং অপ্রয়োজনীয়তা। তো আমরা টেবিলে ক্লিক করব, করার পরে এইখানে দেখবেন বিভিন্ন খোপ আছে। আমরা এখান থেকে নর্মালি আমাদের ইচ্ছা মতো টেবিল নিতে পারি। যেমন প্রথমে কি থাকবে, মোবাইল ফোনের প্রয়োজনীয়তা এবং অপ্রয়োজনীয়তা, তাই না? দুইটা অপশন, অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ। আমরা এখন এখানে কি লিখব, মোবাইল ফোন, তাই না? তো এইটুকুতে যদি আমরা মোবাইল ফোন লিখি, নর্মালি লিখলাম MOBILE মোবাইল, PHONE মোবাইল ফোন। তো যদি মোবাইল ফোনটা আমরা লিখি, মোবাইল ফোনের এখানে আসতেছে কি, আমার শুধু এই খোপটাই হচ্ছে, এই খোপটা আমার এখনো ফাঁক থাকতেছে, কিন্তু আমি হেড টাইটেল দিব মোবাইল ফোন। দুইটা মিলে আমি একটা করতে পারতেছি না, এই জন্য কি করতে হবে, আমাদের এই দুইটা সেল, এটাকে এক একটা সেল বলে। আপনারা যখন এক্সেলে ক্লাস করবেন তখন এই সেলটা আরেকটু বিস্তারিত বুঝাই দেব। তো এই প্রতিটা ঘরকে সেল বলে। দুইটা সেল আছে আমাদের, দুইটা সেলকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমরা মাউসের রাইট ক্লিক করব, মাউসের রাইট ক্লিক করার পরে মার্জ সেল ক্লিক করব। এটা হবে কি, দুইটা খোপ মিলে একটা ঘরে রূপান্তরিত হবে, দুইটা ঘর মিলে একটা ঘরে রূপান্তরিত হবে। এবার মোবাইল ফোনটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে আমরা সেন্টার অ্যালাইন করে দেব, তাহলে আমাদের মাঝখানে আসলো। আমরা সেন্টার অ্যালাইন অন্যভাবেও করতে পারি, যেমন কিবোর্ড থেকে শর্টকাট Ctrl+E ক্লিক করলে আমাদের সেন্টার অ্যালাইন হয়ে যায়। আমি আবারও দেখাই, কিবোর্ড থেকে Ctrl+E, তো Ctrl+E তে আমাদের সেন্টার অ্যালাইন এখানে হলো। এখন আমরা নিচে ছকে লিখব অ্যাডভান্টেজ, একটা কি, ডিসঅ্যাডভান্টেজ, অর্থাৎ উপকারিতা, প্রয়োজনীয়তা এবং অপ্রয়োজনীয়তা। আমরা এই লেখাটিকে, এই ছকটাকে সম্পূর্ণ সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমরা সেন্টার অ্যালাইন করে দিলাম। এটা হবে কি, প্রত্যেকটা লেখা নিচে নিচে আসবে।
এখন এই লেখাগুলোকে যেমন আমি লিখি 1 1 নাম্বার দিলাম, নিচের ছকে আসি 2 নাম্বার দিলাম, এই জায়গা 1 নাম্বার 2 নাম্বার। এখন এখানে আমি যা খুশি অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ লিখতে পারি, তাই না? এই যে এরকম করে আমরা টাইপ করে লিখতে পারবো, অর্থাৎ একটা ছক আকৃতিতে কোনো জিনিস বুঝাতে পারবো। আশা করি আপনারা টেবিল জিনিসটা বুঝছেন। অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ। এখন আমি যদি মাউসের এইখানে কার্সর রেখে মাউসের রাইট ক্লিক করে ইনসার্টে যাই, ইনসার্টে গেলে দেখব 5টা অপশন থাকবে। ইনসার্ট কলাম টু দ্য লেফট, ইনসার্ট কলাম টু দ্য রাইট, ইনসার্ট রো অ্যাবাভ, ইনসার্ট রো বিলো। তো আমরা যদি এখানে ইনসার্ট কলাম টু দ্য লেফট দেই, তাহলে আমাদের বামে একটা কলাম সৃষ্টি হবে, নতুন করে একটা কলাম তৈরি হয়ে গেল। দেখা গেল আমার মিস হয়ে গেছে, আমার এখন একটা কলাম দরকার। তখন আমরা মাউসের রাইট ক্লিক করব, মাউসের রাইট ক্লিক করে ইনসার্টে যাব, ইনসার্ট কলাম টু দ্য লেফট। যদি আমি রাইটে ক্লিক করি তাহলে আমার ডানে একটা কলাম আসবে। এই যে দেখেন আমাদের ডানে একটা কলাম আসছে। তারপরে কি আছে, রো, ইনসার্ট রো অ্যাবাভ। যদি উপরে দিই তাহলে এই দেখেন 2 নম্বরের উপরে একটা রো সৃষ্টি হয়েছে, তাই না? এবং আমি যদি এখানে ক্লিক করে ইনসার্ট রো বিলো দিই, তাহলে নিচে আমাদের একটা ছক চলে আসবে, অর্থাৎ প্রয়োজন অনুযায়ী আমরা ছক বাড়া কমা করতে পারবো। এখান থেকে ডিলেট সেল করে দিই, ডিলেট সেল করে দিয়ে ডিলেট এন্টায়ার রো। ওকে, আমাদের রোটা চলে যাবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আবার যদি মাউসের রাইট ক্লিক করি, ইনসার্টে ক্লিক করি, ইনসার্ট সেল ক্লিক করি, ইনসার্ট সেল ডাউন, নিচে এই যে সেল উপরে একটা সৃষ্টি হয়ে গেল, তাই না? আমরা এইভাবে সেল বাড়া কমা করতে পারি। তো আপনারা সাধারণত এই নিয়মে কোনো ছক আঁকাতে পারেন। এখন এইখানে দেখতে পাচ্ছেন যে আমি যদি ক্লিক করি একটা 4 কোণা বক্স দেখতে পাচ্ছেন। এই বক্সটা যদি আমি ধরে এইভাবে টানি তাহলে বক্সটা বড় করতে পারবেন, এবং এইটা ধরে যদি আমি টানি তাহলে ছোট করতে পারবেন। এবং উপরের বাম পাশে একটা প্লাস চিহ্ন দেখছেন, তীর দেওয়া প্লাস চিহ্ন, এইখানে যদি আমি ধরে নিয়ে আমি সরাই নিয়ে আসি, মাউস ধরে মাউসের লেফট ক্লিক করে রেখে সরাই নিয়ে আসি, তাহলে আমার টেবিলটাও যেখানে খুশি আমি সেখানে রাখতে পারবো। এরপরে আসি কি, এইখান থেকে আমি বড় ছোট করতে পারি। কিভাবে বড় ছোট করে আরেকবার দেখাই। এই যে আমার টেবিলে এই যে এক একটা দাগ আছে, তাই না? এই দাগগুলোতে আমি মাউসের কার্সর রাখবো। দেখেন আমার চিহ্ন চেঞ্জ হয়ে গেছে। তখন আমি মাউসের রাইট ক্লিক ধরে রেখে আমি নিচে টানবো, সেলগুলো বড় হবে। দেখেন সেলগুলো বড় হবে। আবার যদি আমি কমাইতে চাই তাহলে আবার এইভাবে দাগের পর নিয়ে যেয়ে উপরে টেনে দিব, এটা ছোট হয়ে যাবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন এই দাগের পাশে একটা প্লাস চিহ্ন দেখছেন, এই প্লাসে যদি এই যে মাউসের কার্সরটা যখন আমি এই দাগ বরাবর সাইডে নিয়ে যাব, একটা প্লাস চিহ্ন দেখছেন, প্লাসে যদি ক্লিক করি তাহলে আমার এইখানে উপরের মতো একটা সেল তৈরি হয়ে যাবে। এখানেও চাইলে আপনি কিছু লিখতে পারেন। আশা করি আপনি টেবিল বুঝতে পেরেছেন। এইবার আসি ইনসার্টের টেবিলে। এইখানে এইভাবে আপনার ম্যানুয়ালি টেবিল করতে পারেন। যদি আপনার ম্যানুয়ালি না চান, দেখা গেল অনেক আমার ঘর লাগবে, তখন ইনসার্ট টেবিল নামে একটা অপশন আছে, এই ইনসার্ট টেবিলে ক্লিক করবেন। এখানে আমাদের একটা ডায়লগ বক্স আসবে। ডায়লগ বক্সটা কিসের? ইনসার্ট টেবিলের। ইনসার্ট টেবিলের ডায়লগ বক্স, এখানে লেখা আছে টেবিল সাইজ অটো ফিট বিহেভিয়ার। টেবিল সাইজে কি লেখা আছে? নাম্বার অফ কলাম, নাম্বার অফ রো। আমি যদি নাম্বার অফ রো 2 রাখি এবং নাম্বার অফ কলাম 5 রাখি, ওকেতে ক্লিক করি, দেখেন আমার 2টা রো হয়েছে, 5টা কলাম সৃষ্টি হয়েছে, তাই না? অটোমেটিক এখানে চলে আসবে। আবারও দেখাই, ইনসার্টে যাবেন,
টেবিলে যাবেন, ইনসার্ট টেবিল থেকে আমি রো রাখবো হচ্ছে, ধরেন রো হচ্ছে 5টা, কলাম হচ্ছে 2টা। এবার ওকেতে ক্লিক করি, এই দেখেন 2টা কলামে 5টা রো চলে আসছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। 2টা কলাম, কলাম মানে কি, লম্বালম্বি যে জিনিসটা থাকে সেটা হলো কলাম, লম্বালম্বি যে ঘরগুলো থাকে সেটা কলাম, এবং আড়াআড়ি যে ঘরগুলো থাকে সেটা হচ্ছে রো। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। টেবিল থেকে ড্র টেবিলে ক্লিক করলেও এখানে আপনি একটা টেবিল আঁকাতে পারবেন। কিরকম, এই যে একটা ঘর আকৃতিতে আঁকাতে পারবেন। এই ঘর আঁকালেন আর এই ভিতরে একটা দিলেন, এরকমভাবে আপনি বিভিন্ন ডিজাইনও করতে পারেন। যেমন আমার এখানে ড্র টেবিল হয়ে গেছে, আমি এখন ইরেজে যে যদি আমি এটাতে ক্লিক করি তাহলে আমার এটা ইরেজ হয়ে যাবে। আবার এই ঘরটাকে সিলেক্ট করে দিই, ইরেজ হয়ে যাবে। আবার এই ঘরটাকে সিলেক্ট করে দিই, ইরেজ হয়ে যাবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আচ্ছা, এছাড়াও আরও বিভিন্ন অপশন আছে টেবিলের, এইগুলো আমরা ধীরে ধীরে শিখব। এবার আসি পিকচার। আমরা আজকে পিকচার পর্যন্ত শিখে আজকে ক্লাস স্থগিত করব, কারণ এরপরে শেপের বিভিন্ন কাজ আছে, 3D মডেলের কাজ আছে, স্মার্ট আর্টের কাজ আছে, চার্টের কাজ আছে, এগুলো আমরা পরবর্তী ক্লাসে দেখাবো। পিকচার পিকচার কি জিনিস, আমার ওয়ার্ডে কোনো একটা কিছু লিখছি, লেখার পরে ধরেন আমি মাইনাসে আসি, আমি একটা মোবাইল ফোনের ছবি ডাউনলোড করে রাখি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, আমি আবু সাইদ। আমি এখান থেকে সেভ ইমেজেস কোথায়, ডেস্কটপে সেভ করে রাখলাম। আচ্ছা, ডেস্কটপে সেভ করে রাখলাম। আবার ওয়ার্ডে ফেরত যাই, ওয়ার্ডে ফেরত যায় পিকচারে যাবো। পিকচার থেকে ক্লিক করলে 3টা অপশন আসবে, দিস ডিভাইস, অন স্টক ইমেজ, অনলাইন পিকচার। আমি যদি দিস ডিভাইস দিই তাহলে আসবে আমার এই পিসিতে যে ছবিগুলো আছে সেই ছবিগুলো আমি নিতে পারবো। তো দিস পিকচারে যদি ক্লিক করি, আমি ডেস্কটপে সেভ করছিলাম ছবিটা, এই যে ডেস্কটপ থেকে ছবিটা নিয়ে ইনসার্টে ক্লিক করলাম, দেখেন আমার এখানে ছবিটি চলে আসছে। তাই না? এখন এই ছবিকে ইচ্ছা করলে আপনি ছোট বড় করতে পারেন, চাইলে ছোট বড় করতে পারেন, এই যে। কিন্তু আপনি চাইলে ছবিটিকে সরাইতে পারবেন না। আপনি চাইলে যতই নড়ান ছবিটি ডানে বামে সরাতে পারবেন না। উপর নিচ করতে পারবেন, বাট ডানে বামে সরাতে পারবেন না। কেন? কারণ ছবিটি আমার স্টাক হয়ে আছে। আমি যদি এখন ছবির পর ক্লিক করে মাউসের রাইট ক্লিক করি এবং র্যাপ টেক্সট নামে একটা অপশন আছে, রাইট ক্লিক করার পরে র্যাপ টেক্সটে যে বিহাইন্ড টেক্সট করব, বিহাইন্ড টেক্সট করলে এখন দেখেন আপনার ছবি যেখানে খুশি সেইখানে সরাইতে পারবেন। এটা যদি না করেন আপনি কখনোই ছবিটি সরাতে পারবেন না। আপনি চাইলে এই ছবিটাকে এখন ছোট বড় করে সব জায়গায় ফিট করতে পারবেন। আমরা যদি ছবিটি সমানভাবে ছোট বড় করতে চাই তাহলে আমরা কি করব, শিফট ধরব, কিবোর্ডের শিফট চেপে রেখে আমরা বাড়া কমা করলে দেখা যাবে যে সমানভাবে ছোট বড় হবে। আর না হলে যদি আমি এইভাবে দেই, দেখেন ছবিটি বিকৃত হয়ে যাচ্ছে, তাই না? ছবিটি বিকৃত হয়ে যাচ্ছে। এই জন্য আমরা সবসময় শিফট ধরবো, শিফট ধরে ছবিটি ছোট বড় করব। আমরা চাইলে এই ব্যাকগ্রাউন্ডের পিছনে রাখতে পারি, আমরা চাইলে সেটাকে নিচেও নিয়ে আসতে পারি। এই যে ছবিটি নিচে নিয়ে আসতে পারি, তাই না? আশা করি আপনারা ছবি বুঝতে পারছেন। এবার ইনসার্টে আমাদের পিকচারের আরও 2টা অপশন ছিল, স্টক ইমেজ। স্টক ইমেজে যদি আমি ক্লিক করি, এইখান থেকে দেখবেন কিছু ছবি ওরা অটো দিয়ে রাখছে টেমপ্লেট ভাবে। আপনি যে ছবি চান সেই ছবি এখানে স্টক ইমেজ থেকে পেতে পারেন। ধরি আমরা এখানে লিখি
MOBILE মোবাইল PHONE মোবাইল ফোন। দেখেন কিছু মানুষ মোবাইল ক্লিক করতেছে বা মোবাইল চালাচ্ছে, সেইগুলা এখানে স্টক ইমেজ হিসেবে দেওয়া আছে। ধরেন আমি এই ছবিটি নিই, এই ছবিটি নেওয়ার পরে ইনসার্ট ক্লিক করলাম, আমার ছবিটি আসছে, এই যে ছবিটি এসে গেছে, তাই না? কিন্তু দেখেন আমি যতই চাই ছবি কিন্তু ঠিক মতো সরাতে পারছি না। এর জন্য আমাদের কি করতে হবে, ছবিটিকে নিচে নিয়ে আসেন, এই যে নিচে নিয়ে আসি আমরা ছবিটিকে, এই ছবিটাকে নিচে নিয়ে আসব। ছবিটি নিচে আসছে না কারণ আমাদের র্যাপ টেক্সট করা নেই। মাউসের রাইট ক্লিক করব, র্যাপ টেক্সট, ইন ফ্রন্ট অফ টেক্সট করলাম, এই যে এখন ছবিটি সরে আসছে, তাই না? আমরা চাইলে এই ছবিটিকে কিবোর্ড থেকে ডিলিট বাটন প্রেস করে ডিলিট করে দিতে পারি এবং এই ছবিটিকে এইখানে স্যাম্পল হিসেবে রাখতে পারি। আশা করি পিকচার এইটুকু বুঝতে পেরেছেন। এবং আমাদের আরেকটা কি পিকচারে কি অপশন ছিল, অনলাইন পিকচার। অনলাইন পিকচার বলতে অনলাইনে যে ছবিগুলো পাওয়া যায় সেই ছবিগুলো থেকে আমরা পেতে পারি। যেমন এখানে লিখি অ্যাপল, APPLE অ্যাপল, সার্চ করি, এই যে অ্যাপেলের বিভিন্ন ছবি আসছে, আমরা চাইলে ইনসার্ট করতে পারি। এই যে ডাউনলোড হচ্ছে, তারপর ছবিটি আসবে, এই যে ছবিটি চলে আসছে, মাউসের রাইট ক্লিক করব, র্যাপ টেক্সট, বিহাইন্ড টেক্সট, যেহেতু বিহাইন্ড টেক্সট করেছি, এই যে এখন এই ছবিটি আমার বিহাইন্ড টেক্সটে চলে গেছে। এখন এটাকে যদি মাউসের রাইট ক্লিক করে র্যাপ টেক্সট থেকে, আচ্ছা ছবিটি মেবি সিলেক্ট হয় নাই, মাউসের রাইট ক্লিক করি, র্যাপ টেক্সট, এখনো হয় নাই, যেহেতু এই ছবিটার সামনে আছে এই জন্য সমস্যা হচ্ছে। এই যে মাউসের রাইট ক্লিক করব, র্যাপ টেক্সট, ইন ফ্রন্ট অফ টেক্সট, ইন ফ্রন্ট অফ টেক্সট করলে এই যে এই ছবির উপরে আমি চাইলে নিয়ে এসে দিতে পারি। আশা করি আপনারা আমার কথা বুঝতে পেরেছেন। যদি বুঝতে না পেরে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আর প্রবলেম কোথায় আছে সেটা আমাকে জানালে আমি হয়তোবা পরবর্তী ক্লাসে এটা সলভ করে দিতে পারবো। না হলে আমি হয়তোবা জানবো না আপনাদের প্রবলেম কোথায়, এটার প্রবলেম সলভও করতে পারবো না। তো আজকে পিকচারের এই পর্যন্ত আমরা রাখলাম ক্লাস, এই পর্যন্ত হয়তোবা আমরা সবাই বুঝছি, যারা যেখানে বুঝেন নাই আমাকে পরবর্তী ক্লাসে অবশ্যই জানাবেন। তো আজকে এই পর্যন্তই, পরবর্তী ক্লাসের জন্য অবশ্যই আপনারা আমার পেজে ফলো রাখবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।